বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা আজকে নবম দশম শ্রেণীর 4.2 আর্টিকেল, জেনারেল ম্যাথের 4.2 আর্টিকেলটা দেখব। আমি এখানে তোমাদের বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে 4.2 আর্টিকেলে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ এখানে লিখেছি। তার মধ্যে একটা সিকিউ কোশ্চেন দেওয়া আছে, 5 নাম্বারটা সিকিউ কোশ্চেন। আমরা হয়তো আজকের এই ক্লাসটাতে সিকিউ কোশ্চেনটা সলভ করব না, বাট 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ ভালো মতো করব। এই ম্যাথ কয়েকটা করার পূর্বে তোমাদের কিছু সূত্র জানতে হবে। আমি বেসিক আলোচনাতে তোমাদের এই সূত্রগুলো আলোচনা করব। তার আগে আমি শুধুমাত্র টু দা পয়েন্ট কোন কোন সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো একটু দেখাতে চাই। দেখো, আমাদের ফার্স্ট যে সূত্রটা আছে, অর্থাৎ বি ভিত্তিক 1। তোমরা মনে রাখবে এখানে শুধু বি ভিত্তিক না, যে কোনো ভিত্তিক 1 থাকুক না কেন সেটার মান হবে 0। অর্থাৎ ধরো এখানে যদি থাকে লগ ই ভিত্তিক 1, এটার মানও হবে 0। লগ ধরো যে 10 ভিত্তিক 1, এটার মানও হচ্ছে কত? 0। ঠিক আছে। আবার ধরো এরকম আছে যে লগ ধরো 2 ভিত্তিক 1, এটার মানও হচ্ছে 0। ওকে, বি হচ্ছে একটা আমাদের জাস্ট সিম্বল মাত্র, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তাহলে এটা আমাদের জানতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ভিত্তি এবং সামনে যে সংখ্যাটা থাকবে সেটা যদি একই হয়, অর্থাৎ যদি এরকম হয় যে লগ 10 ভিত্তিক 10, তাহলে এটার ভ্যালু হবে 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি এরকম থাকে যে লগ 2 ভিত্তিক 2, তাহলে এটার ভ্যালু হবে 1। বুঝতে পেরেছো? তো তোমরা এই জায়গায় যে ভুলটা করো যে লগ ধরো 2 টু দা পাওয়ার 2 যদি থাকে, এটার মান কিন্তু কখনো 1 হবে না। ঠিক আছে। এখানে তোমার ভিত্তি কিন্তু 2 না, এখানে ভিত্তি হচ্ছে 10, কিছু নাই মানে 10। ওকে, তাহলে এটা একটু কনসিয়াস থাকতে হবে। অর্থাৎ এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে এরকম যে 2, এই যে এই 2টা সামনে আসবে, আমরা একটু পরে এই সূত্রটা দেখব। এটার মান হবে 2 log 2। ঠিক আছে। আচ্ছা, তো এটা কেন হচ্ছে, এই কেনর ব্যাখ্যা আমি বেসিক আলোচনায় দিব, আমরা শুধুমাত্র সূত্রগুলো দেখে যাব। আচ্ছা, 2 নাম্বার তাহলে ডান। তাহলে কি বললাম যে বি ভিত্তিক বি থাকলে সেটা হবে কত? 1। এরপর 3 নাম্বার এবং 4 নাম্বার, এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। স্টার্ট। ঠিক আছে। 3 নাম্বারে কি যে লগ বি ভিত্তিক a ইন্টু বি যদি থাকে, তাহলে আমরা কি করব? এই এ বি কে বিভক্ত করে দিব। দেখো, লগ বি ভিত্তিক এ প্লাস লগ বি ভিত্তিক বি, অর্থাৎ এই যে ভিত্তিটা আছে না, এই ভিত্তিও খেয়াল করো, এখানে হচ্ছে বি আছে, এখানে হচ্ছে বি আছে, আর এই যে এ বি ক্যাপিটাল এ আর এই যে ক্যাপিটাল বি, এটা কিন্তু বিভক্ত হয়ে গেছে। মনে থাকবে তোমাদের? চলো আমি তোমাদের এটা একটু বুঝিয়ে দিই। দেখো, যদি এরকম থাকে, ধরো যে লগ ধরো যে এখানে আছে 2 ভিত্তিক, এখানে আছে ধরো 3, ধরো 3 ইন্টু হচ্ছে 4। ঠিক আছে। তো আমরা এটাকে লিখতে পারি যে লগ 2 ভিত্তিক 3 প্লাস হচ্ছে লগ 2 ভিত্তিক 4। ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে লগ 2 ভিত্তিক এখানে কত হবে? 3 4 12, লগ 2 ভিত্তিক 12 ইকুয়ালস টু আমরা লগ 2 ভিত্তিক 3 প্লাস হচ্ছে লগ 2 ভিত্তিক 4 বলতে পারি। তার মানে কোনো একটা ভিত্তিতে কোনো সংখ্যাকে আমরা এক বা একাধিক সংখ্যায় বিভক্ত করতে পারি, তাই না? এক বা একাধিক লগে আমরা বিভক্ত করতে পারবো। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড থেকে যেভাবে করে রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড বলতে পারবো না? দেখো, যদি এরকম থাকে, তোমাকে যদি বলা হয় ধরো যে লগ 5 ভিত্তিক, ধরো এখানে বলা হলো 2 প্লাস তোমাকে বলা হলো যে লগ 5 ভিত্তিক, ধরো বলা হলো এখানে 10, তো এটার ভ্যালু কত হবে? এটা হচ্ছে লগ 5 ভিত্তিক, আমরা কি করব? এই যে 2 ইন্টু কত? 10, তাই না? এটা বি এর মতো লাগছে তোমাদের, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10, তার মানে আমরা বলতে পারি না এটাকে যে লগ 5 ভিত্তিক 10 2 কত? 20, এই যে 20। তার মানে এটা হচ্ছে এই যে লগ 5 ভিত্তিক 2 প্লাস হচ্ছে লগ 5 ভিত্তিক 10 ইজ ইকুয়ালস টু আমরা লগ 5 ভিত্তিক 20 বলতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে বেস যদি একই থাকে, ভিত্তি যদি একই থাকে, আমরা এ বি কে বিভক্ত করে লিখতে পারবো। বোঝা গেছে? এই যে ভাগের সূত্রটা একেবারে সেম, জাস্ট মাইনাস হবে যেহেতু ভাগ আছে। ঠিক আছে। তাহলে লগ বি ভিত্তিক এ মাইনাস হচ্ছে লগ বি ভিত্তিক বি। মনে রাখবা যে লবের টার্মটা প্রথমে হবে, লবের টার্ম প্রথমে, হরের টার্ম পরে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপর হচ্ছে 5 নাম্বার সূত্রটা তোমাদের স্টার্ট দিচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ। দেখো, বি ভিত্তিক এ যদি থাকে আর এক্স যদি এর উপর পাওয়ার হয়, তাহলে সেই পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ পাওয়ার ইন্টু লগ বি ভিত্তিক এ। এটার এক্সাম্পল কীরকম হতে পারে? ধরো এরকম আছে যে লগ, তোমাকে ধরো বলা আছে যে ধরো 2 ভিত্তিক 5 স্কোয়ার। ঠিক আছে। তো এইটা ইকুয়ালস টু আমরা লিখবো এই যে 2টা আছে না,
এই যে 2, এই যে পাওয়ার হিসেবে যে 2টা আছে এই 2টা সামনে বসলো, তারপর হচ্ছে লগ, বাকিটা যেমন আছে এমনই 2 ভিত্তিক 5 হবে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ভেরি ইজি। এরপর প্রিয় শিক্ষার্থীরা 6 নাম্বার দেখো, এখানে খেয়াল করো লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি, এটার ভ্যালু হচ্ছে লগ এ ভিত্তিক সি। বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যেটা সামনে থাকবে পরের লগের টার্মে সেটা যদি বেজ হয় তাহলে এই বি এবং এই বি আমরা কেটে দিব। মানে এইভাবে তো আমরা কাটতে পারবো না, মনে মনে আমাদের কেটে দিতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে খেয়াল করো, এই যে প্রথম লগের যে বেসটা আছে সেই বেসটা আমরা এখানে রেখেছি, আর দ্বিতীয় লগের সামনে যে মানটা আছে সি সেই মানটা এখানে লিখেছি, আর এই যে সামনের বি আর এই যে বেস বি এই দুটো শেষ, আমাদের এই দুটো ভেনিশ। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো যে যেই দুটা কমন থাকবে সেই টার্মটা আমরা কি করব, কেটে দিতে হবে। তাহলে আমরা এটা কি কিভাবে মনে রাখবো? যেই দুটো কমন থাকবে সেই দুটোকে কেটে দিব। তাহলে আছে কি এ এবং সি। এটার এক্সাম্পল কিরকম হতে পারে? এটার এক্সাম্পল এরকম যে ধরো এরকম তোমাকে বলা হলো, আমরা এই জায়গাটাতে দেখতে চাই, আমি ডিটেলসই তোমাদের এগুলো করাবো বেসিক ক্লাসে। তো এখানে আমরা কি এরকম বলতে পারি যে এই যে ধরো লগ, ধরো তোমাকে বলা হলো যে 2 ভিত্তিক, ধরো বলা হলো 10 ইন্টু লগ 10 ভিত্তিক, ধরো বলা হলো 5। ঠিক আছে, তো এখানে এখন তুমি দেখবা যে কোনটার মিল আছে। এই যে 10 এর মধ্যে মিল আছে না, 10 এবং 10 মিল আছে, দ্যাট ইজ ওটা ভেনিশ, অর্থাৎ 2 ভিত্তিক 5। এখন কথা হচ্ছে এই 10টা যদি আবার এই জায়গায় থাকে, ধরো যে এই 10টা এইখানে আছে, এখন তুমি বলতেছো যে এই 10 আর এই 10 মিল আছে, ধরো এরকম আছে, ধরো এই জায়গায় হচ্ছে 3 আছে সে, এখন তুমি বলতেছো এই 10 এবং এই 10 তো মিল আছে, তার মানে 10 10 ভেনিশ, এখানে হবে হচ্ছে 2 ভিত্তিক, ধরো যে তুমি বলতেছো এখানে যে 10 বা 2 ভিত্তিক বা 3 ভিত্তিক 10 বা কিছু একটা তুমি বলতেছো যে 3 ভিত্তিক 10, এটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে একটাতে বেস থাকবে, এই যে দেখো বি হচ্ছে এখানে একটাতে সামনে আছে আর একটাতে বেস আছে, এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, ওই বিটাকে বাদ দিতে পারবো। অর্থাৎ সামনে আমরা যেভাবে করে লিখেছিলাম, এই যে আমরা কিভাবে লিখেছিলাম এটাকে, যে 2 ভিত্তিক, ধরো এখানে আছে 5 ইন্টু লগ, ধরো যে 5 ভিত্তিক 3, যদি এরকম থাকে 5 ভিত্তিক 3, এই 3 কিন্তু 5 এর উপর পাওয়ার না, বেজের সামনে আছে এটা। হ্যাঁ, আচ্ছা, তো এটা ইকুয়ালস টু আমরা কি লিখব, যে লগ 2 ভিত্তিক 5। আসলে লগটা কেন আবিষ্কার হলো, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এরপরে আমরা দেখতে চাই 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে কি বলা আছে? 7 নম্বর সূত্র ভেরি ইজি, এখানে বি এর উপরে পাওয়ার দেয়া আছে, বুঝতে পেরেছো? বি এর উপরে পাওয়ার দেওয়া আছে লগ বি ভিত্তিক এ, এটা যদি থাকে তাহলে তার ভ্যালু হবে এ। এক্সাম্পল কিরকম, ধরো বলা হলো যে 2 টু দা পাওয়ার লগ 2 ভিত্তিক, ধরো যে 5 দেয়া আছে, 2 ভিত্তিক 5, এটা হচ্ছে 2। ঠিক আছে, 2 ভিত্তিক 5, তাহলে এই যে এই 2 এবং এই 2 যেহেতু মিলে গেছে তাই আউটপুট হবে অনলি 5, আউটপুট হবে অনলি 5। ওকে, আচ্ছা, এর পরেরটা কি? এর পরেরটা তোমাদের আপাতত প্রয়োজন নাই, এর পরেরটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করব, তোমরা 7 নাম্বার পর্যন্ত মনে রাখলেই চলবে। আর এইটা তোমরা 9 নাম্বারটা মনে রাখতে পারো, 9 নাম্বারটা আমাদের লাগবে, 9 নাম্বার। আচ্ছা, নাম্বার যেহেতু আছে, 9 নাম্বারটা কিরকম, যে লগ এ ভিত্তিক বি ইকুয়ালস টু লগ 1 ডিভাইডেড বাই লগ বি ভিত্তিক এ, তাই না? কিরকম বিষয়টা? এক্সাম্পল ধরো যে বলা আছে লগ, ধরো 5 ভিত্তিক 13 দেয়া আছে। হ্যাঁ, এটাকে তুমি কি করবা, 1 ডিভাইডেড বাই লগ, মানে ইন্টারচেঞ্জ হবে, সামনের এই যে 13 এবং 5 এর সাথে, এই বেজের সাথে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 13 ভিত্তিক 5। তোমরা অনেকে এটাকে পাওয়ার বলো, যে 13 ভিত্তিক পাওয়ার 5, বাট এটা কিন্তু ভুল, এটা কিন্তু পাওয়ার না, লগের সামনে এটা লগ একটা অপারেটর হিসেবে কাজ করছে। তোমাকে যদি বলা হয় যে সাইন 30 ডিগ্রি, তো এই 30 ডিগ্রি কি পাওয়ার হবে? সাইন কি একটা অপারেটর, ওর সামনে তো কিছু দিতে হবে, তাই না? তুমি যদি কোনো কিছু না দিয়ে শুধু সাইন ইকুয়ালস টু হোয়াট দাও, তাহলে কিন্তু দেখবা ক্যালকুলেটরে ওইটাকে
সাইন টেক্সট ইরর হিসেবে ট্রিট করবে। সাইন টেক্সট ইরর মানে তুমি প্রেস করতে ভুল করেছো। ইরর নিয়ে আমি কিন্তু ক্লাস নিয়েছিলাম যে ইরর কত রকম হতে পারে। ইরর ক্যালকুলেটরে মূলত দুই প্রকারের আসে, একটা হচ্ছে সাইন টেক্সট ইরর, একটা হচ্ছে ম্যাথ ইরর। যেই সকল ইরর ক্যালকুলেটর আউটপুট দিতে পারে না সেইগুলোকে ম্যাথ ইরর হিসেবে দেখায়। যেমন তুমি যদি 10 90 দাও তাহলে এটা ইনফিনিটি হয়, তাই না, সামথিং ডিভাইডেড বাই 0। এটা কিন্তু ক্যালকুলেটর ম্যাথ ইরর দেখাবে, ম্যাথ ইরর, ঠিক আছে, ম্যাথ ইরর। বাট তুমি যদি এরকম দাও যে শুধুমাত্র 10, ধরো যে তুমি 90 দিলা, 90 10 দিলা, ইকুয়ালস টু তুমি দিচ্ছ হোয়াট, এটাকে সাইন টেক্সট ইরর দেখাবে। তার কারণ ক্যালকুলেটর বলছে তুমি প্রেস করতে ভুল করেছো। বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের 9 নম্বর সূত্র পর্যন্ত হয়ে গেল। 9 নম্বর সূত্রটা আমাদের কাজে লাগবে। এরপরে চলো আমরা লাস্টটা দেখে ফেলি, যে এইটা 10 নাম্বার। 10 নাম্বারটা কি আছে? লগ এ ভিত্তিক এক্স যদি থাকে, লগ বি ভিত্তিক এক্স, লগ বি ভিত্তিক এ। এটা আমরা ইজিলি লিখতে পারি। দেখো এটার এক্সাম্পল কিরকম হবে, ধরো লগ তোমাকে বলা হলো 2 ভিত্তিক 5, ঠিক আছে। তো তুমি এটাকে যদি ভগ্নাংশ হিসেবে লিখতে চাও, এই যে লগ 5 এর মতো রাখবা, বেস কত ছিল 2 এর মতো রাখবা। এরপর তুমি এটার ভিত্তি যে কোনো কিছু দিতে পারো। দেখো এখানে কিন্তু এই যে বি এবং এই যে বি, এই বি এর টার্ম কিন্তু লেফট হ্যান্ড সাইডে নাই, বাট ওটাকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ তুমি এখন এখানে যে কোনো কিছু দিতে পারো। তুমি এখানে চাইলে 3 দিতে পারো, বাট উপরে যদি 3 দাও নিচেও 3 ভিত্তিক দিতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি ইজিলি এটা তোমাদের বলতে চাচ্ছি যে আমাদের সামনে কি আছে, 5 আছে, এই 5 আমরা এখানে লিখবো, হ্যাঁ। আর 2 আছে ভিত্তি, এই যে 2 আমরা সামনে লিখবো। এটা কিন্তু কার বেস হিসেবে থাকবে না, দুটোই আমার সামনে স্বাভাবিক মান হিসেবে থাকবে, ঠিক আছে। এখন আমরা ভিত্তিটা কমন যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। আমরা 3 কে নিয়েছি, আমরা চাইলে এখানে 4 5 6 7 যে কোনো কিছু নিতে পারতাম। ওকে, এই হচ্ছে আমাদের 10 নাম্বার। তো আমি শুধুমাত্র 8 নাম্বারটা বাদ রাখলাম। 8 নাম্বারটা আপাতত তোমাদের প্রয়োজন নাই, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। যে এক্স টু দ্য পাওয়ার লগ বি ভিত্তিক ওয়াই থাকলে আমরা এটাকে ওয়াই টু দ্য পাওয়ার লগ বি ভিত্তিক এক্স করতে পারি। অর্থাৎ এই যে এই ওয়াই এবং এই এক্স আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই ওয়াই এবং এই এক্স ইন্টারচেঞ্জ করতে পারি, আর বি আমার বেসের মতো থাকবে। তো তোমাদের একটু জটিল মনে হতে পারে এটা, তাই এটা আমি তোমাদের বাদ রাখছি। এটা ছাড়াও আমরা ম্যাথগুলো করতে পারবো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের 4.2টা পুরোটাই কমপ্লিট করে দেই। আমি আশা করি তোমরা সূত্রগুলো ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা সূত্রগুলো একদম খাতা কলমে সুন্দর মতো নোট করে গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে আসো 4.2 এর নাম্বার 1। আমাদের এখানে 4টা ম্যাথ আছে। আমরা 5 নাম্বার যে সিকিউ কোশ্চেনটা ওইটা নেক্সট ক্লাসে করব। আমি পর্ব ওয়াইজ এটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে। সূচক ও লগারিদম চ্যাপ্টারেও পাবে, মানে সূচক ও লগারিদম প্লেলিস্টেও পাবে। আবার তোমরা যদি নবম দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9 জেনারেল ম্যাথ অল চ্যাপ্টার প্লেলিস্টে যাও, সেখানেও পাবে। ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেয়া আছে, ঠিক আছে। আর আপনারা যারা জব প্রত্যাশী ভাইপুরা আছেন, আপনারাও চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 1 নাম্বার কোশ্চেন সলভ করে ফেলি। 1 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? ক নম্বরে বলেছে যে 3 ভিত্তিক 81, ঠিক আছে। তো আমরা একটা স্পেস নিতে চাই, আমি তোমাদের এখানে সলভ করে দিব। আমাদের এখানে ক নাম্বার, তাই না? ক নাম্বার সলিউশন আমরা কিভাবে করতে পারি? দেখো লগ 3 ভিত্তিক 81, ওকে। তো 3 ভিত্তিক 81 আছে। আমরা কি জানি, আমাদের সূত্র থেকে আমরা কি জানি বলো তো? এই যে মনে নাই তোমাদের, যে একই যদি আমরা করতে পারি, যে বি ভিত্তিক বি যদি করতে পারি, সেটার মান হচ্ছে 1, এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে এখানে দেখো বি ভিত্তিক এ টু দ্য পাওয়ার এক্স থাকলে আমরা পাওয়ারটাকে সামনে নিতে পারি। মানে এই যে এখানেই তো আমরা একটু আগেই তো দেখলাম, তাই না? একটু আগেই তো আমরা এখানে দেখলাম 5 নম্বরে, যে পাওয়ার যদি থাকে পাওয়ারটাকে কি করব? সামনে রাখবো। এই যে 2 পাওয়ার আছে, এই যে 2 ভিত্তিক 5 স্কয়ার, তাহলে 2টাকে আমরা সামনে রাখলাম। এই কনসেপ্টটা লাগবে। আর হচ্ছে যদি আমাদের বেস এবং সামনে যে মানটা সেটা যদি একই হয়, তাহলে আমরা সেটাকে কি করব? 1 লিখব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি করতে পারি বলো তো? এখানে আমরা এটা ইকুয়ালস টু লিখতে পারি না, যে লগ। তোমরা চাইলে পাশাপাশিও লিখতে পারো, উপরে নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও এটাকে উপরে নিচে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লগ 3 ভিত্তিক দেখো 81 ইকুয়ালস টু আমরা কিন্তু 3 ইন্টু 3 ইন্টু আমরা কি 9 9 81 জানি না? তো 3 ইন্টু 3 মানে কি একটা 9, আবার 3 ইন্টু 3 মানে হচ্ছে আরেকটা 9। তাহলে এটাকে যদি এখন সূচক অ্যাপ্লাই করি, কয়টা 3 আছে? 4টা 3, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 টু দ্য পাওয়ার 4, ঠিক আছে। 3 টু দ্য পাওয়ার 4 মানে কত? 81। তোমাদের এটা মনে রাখতে হবে, এটা আমাদের অনেক কাজে লাগে। তাহলে আমরা এখন কি করব? এই যে 381 এর স্থানে আমরা কি করব? 3 টু দ্য পাওয়ার 4 করব। তাহলে বলো তো এখন এই যে 3 ভিত্তিক 3 টু দ্য পাওয়ার 4, বলো তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের এই যে 4টা কি পাওয়ার না?
3 এর উপরে কি পাওয়ার না, পাওয়ার, দ্যাট ইজ ওটাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ 4 log 3 ভিত্তিক 3। তো বলো তো 3 ভিত্তিক 3, a ভিত্তিক a থাকলে কি 1 হইতো, তাহলে এখন কত হবে 4 × 1 দ্যাট ইজ 4। অর্থাৎ আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে কত 4। আমি আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি খ নাম্বারটা SW দিচ্ছি, খ নাম্বারটা SW দিচ্ছি। দেখো এখানে আছে কি 5 ভিত্তিক ঘনমূল অফ 5। তাহলে ঘনমূল থাকা মানে কি বলো তো, যদি x এর ঘনমূল থাকে তাহলে আমি তোমাদের এটা পড়াইছি না সূচকে যে 1/3 হয়। তোমাদের শুধুমাত্র এটা না, আমি তোমাদের বলছিলাম যে x টু দা পাওয়ার কিউ মূল অফ x টু দা পাওয়ার p যদি থাকে তো তোমরা কি করবা, এই যে যেটা পাওয়ার থাকবে সেটা উপরে লিখবা আর যত মূল সেটা হচ্ছে নিচে আসবে। তো কিছু নাই মানে 2 আছে, কিছু নাই মানে 2 আছে, বাট এখানে দেখো তোমার ঘনমূল বলেছে, ঘনমূল, ঘনমূল মানে কত 1/3। এখন এখানে যদি কিছু না থাকতো, ধরো যে এখানে কিছু নাই, এখানে আছে p, তাহলে তুমি কি লিখতা, এই জায়গায় 2 লিখতা, ঠিক আছে, এখানে 2 লিখতা, কিছু নাই মানে 2, বাট কিছু যদি থাকে তাহলে যেটা থাকবে সেটা এখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা তো এক লাইনই তোমরা করতে পারবে যে 5 টু দা পাওয়ার 1/3 তার মানে 1/3 হবে आंसर। আমি তারপর তোমাদের এটা SW দিচ্ছি, এগুলো একটু গুছিয়ে রাখবা। আচ্ছা, এরপর গ নাম্বার কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি আমরা বলো তো। গ নাম্বার কোশ্চেন আমরা কি করব, ম্যাথটা আগে লিখে ফেলি 4 2, ঠিক আছে। আচ্ছা, তোমাকে এখন বের করতে হবে যে 4 এর উপরে কত পাওয়ার দিলে সেটা 2 হয়, তোমাকে এটা বের করতে হবে। তো এটা অনেক সহজ। আমরা যদি এই যে 4 কে মানে এইভাবে করে টু দা পাওয়ার x করার দরকার নেই, আমরা যদি এখানে সরাসরি ক্যালকুলেশন থেকে আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে যদি 2 এর উপর একটা স্কোয়ার দিয়ে এখানে আমরা যদি হাফ করি, দেখো তো এই 2 আর এই 2 কি কাটা যাবে না, মানে তোমরা যদি না বুঝে থাকো দেখো, এই যে আমরা যদি 4 এর উপরে টু দা পাওয়ার হাফ দেই, টু দা পাওয়ার যদি হাফ দেই তার মানে কি, আমি কি করছি 2 এর উপরে 1/2 করছি, তাই না, মানে সরি এখানে 2 এর উপর স্কোয়ার হচ্ছে, তারপরে কত হবে, হাফ তো আমার বাইরে আছেই, তাহলে এই 2 আর এই 2 কি কাটা যাবে না, আলটিমেটলি তো আমি 2ই পাচ্ছি, তার মানে 2 = 4 টু দা পাওয়ার হাফ আমি লিখতে পারবো। আমরা কিন্তু সেই কাজটাই করেছি, এখানে 4 টু দা পাওয়ার হাফ করেছি। তো 4 টু দা পাওয়ার হাফ নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি এখানে স্কোয়ার দিয়ে তারপরে হচ্ছে হাফ দিবা, ওকে। তাহলে আমরা এখন কি করতে পারি বলো তো, এই যে হাফ আছে না, এই হাফ সামনে লিখতে পারি, তারপর আমার এখানে কি আসে দেখো তো 4 ভিত্তিক 4 এর মান কত 1, তার মানে আমার आंसर হচ্ছে হাফ। সহজ না প্রিয় শিক্ষার্থীরা, অনেক সহজ। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমি এরপরে তোমাদের ঘ নম্বর কোশ্চেনটা সলভ করিয়ে দিতে চাই। ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে, ঘ নম্বর কোশ্চেনে আমরা, আচ্ছা এই ম্যাথগুলো আমি এভাবে রেখে দিচ্ছি, আমি ঘ নম্বর একটু স্পেস নিতে চাই। ঘ নম্বর কোশ্চেন, ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে বলো তো। ঘ নম্বর কোশ্চেনে বলা আছে যে log 2√5 400 ভিত্তিক 400। তো আমরা কি করব, আমাদের টার্গেট থাকবে যে এই যে বেজ আছে এই কতর উপরে, এই 2√5 এর উপরে পাওয়ার কত দিলে সেটা 400 হয়। তো তুমি এখন চিন্তা করো যে 2√5 তুমি লিখছো, 2√5 তো আছে, টু দা পাওয়ার এটা আছে মানে এটার উপর টু দা পাওয়ার 1 আছে, তো এটাকে যদি আমরা স্কোয়ার করি, এটা কিছু নাই মানে 1 আসছে, তাই না, তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে কত হয় দেখো, আমরা এখানে পাবো 4 × 5, তাই না, মানে কি এটাকে স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি 2 স্কোয়ার ইন্টু কত √5 স্কোয়ার, তার মানে 5, তার মানে কত পাই 4 5 20। তাহলে বলো তো এখন 400 করতে গেলে এটার উপর আরেকটা স্কোয়ার দিতে হবে, দ্যাট ইজ এখানে আরেকটা স্কোয়ার দিতে হবে, অর্থাৎ 4 দেই, তাহলে কি আমাদের মিলে যায় না, এটা = 400 হয় না। তো তোমাদের এইভাবে চিন্তা করতে হবে। এখন তুমি যদি 2√5 400 সাথে হিসাব করো তাহলে কিন্তু হবে না, মানে তুমি যদি এই ফরমেশন নিয়ে চিন্তা করো, এই যে 2√5 টু দা পাওয়ার x = 400, এখন তুমি চিন্তা করতেছো x এর মান কত, এই ইকুয়েশনে যদি যাও তাহলে কিন্তু বিপদ, ভেরি ইজি ওয়েতে চিন্তা করতে হবে। আচ্ছা তাহলে চলো আমরা এখন সামনে অগ্রসর হই। বলো তো এইটা = তাহলে আমরা এখন কত লিখতে পারবো এখানে, যে 2√5 টু দা পাওয়ার 4, ঠিক আছে, টু দা পাওয়ার 4, তাহলে 4টা কি আমার মানে a ভিত্তিক b টু দা পাওয়ার x, তাহলে xটা কি সামনে আসবে, অর্থাৎ 4টা সামনে আসবে, আর ইনটু আমরা সরাসরি এখানে 1 বলতে পারি, দ্যাট ইজ এটার ভ্যালু হচ্ছে কত 4। এটাই হচ্ছে আমাদের নিম্ন आंसर, অর্থাৎ এটার ভ্যালু কত আসছে 4,
আর এটা তোমাদের HW ছিল, তো এটা তোমরা কমেন্টস করে জানিয়ে দাও। আর গ নম্বরের আনসার আমাদের কত ছিল, হাফ, ঠিক আছে। আর ও নাম্বারটাও আমি তোমাদের HW দিচ্ছি, ও নাম্বারটা HW দিচ্ছি, একটা হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে সূচকে নিয়ে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 5 টু দ্য পাওয়ার 1/3 ইন্টু 5 টু দ্য পাওয়ার রুট আছে মানে কি হাফ, দুটা যোগ করে ফেলবা তারপরে আনসার চলে আসবে। ওকে, তারপর আমরা চলো 2 নম্বরে চলে যাই। নাম্বার 2তে আমাদের এখানে বলেছে যে x এর মান নির্ণয় করো। আমরা x এর মান নির্ণয় করতে চাই। এখানে বলেছে ক নম্বরে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যে log 5 ভিত্তিক x = 3 যদি হয় তাহলে x এর মান আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। অর্থাৎ 5 ভিত্তিক কত এর মান 3 হবে এটা বলতেছে, যে log 5 ভিত্তিক কত, সামনে কত লিখলে সেই মানটা 3 হবে। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটা ইজি টেকনিক আছে, সেটা কি, সলিউশন। তোমরা মনে রাখবে যদি এরকম থাকে, আমরা সাইডে এটা দেখতে চাই, এখানে আমরা ম্যাথটা আগে লিখে ফেলি, যে log 5 ভিত্তিক x = বলেছে কত, 3, তাই না। তো তোমরা মনে রাখবে log a ভিত্তিক যদি এখানে ধরো x থাকে = যদি m হয়, ঠিক আছে। তোমরা মনে রাখবা যে এই যে বেজ হিসেবে যে a আছে, বেজ হিসেবে এই থাকবে, ঠিক আছে। এখানে আমরা লিখব কি, যে a টু দ্য পাওয়ার m = x, অর্থাৎ সামনে যেই ভ্যালুটা থাকবে, দেখো এটা একটু ভালো মতো তোমাদের মনে রাখতে হবে, লগের সামনে যে মানটা থাকবে এইটা সামনেই বসবে, ওকে, এটা এখানেই বসবে, লক্ষ্য করো এটা এখানেই বসছে, মানে ইকুয়ালের এই সাইডে বসছে। আর বেস যে a হিসাবে ছিল, বেস কিন্তু এখানেও এই আছে, আর এই যে m আছে না, m x এর স্থানটা দখল করে নেবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার m = x, মনে থাকবে তোমাদের। তাহলে বলো তো এখানে আমরা এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, যে বা 5 আমার কি 5 এর মতো থাকবে, 5 টু দ্য পাওয়ার 3 = কি x না, কারণ আমরা তো x আর 3 ইন্টারচেঞ্জ করছি, x আর 3 পরস্পর ইন্টারচেঞ্জ করছি, তাই না। ভেরি গুড। তাহলে আমরা এখন কি বলতে পারি, যে অতএব x = কত, 5 কিউব মানে কি 3টা 5 গুণাকার আছে, 5 5 25 আর 5 25 125, সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে 125। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো log x ভিত্তিক 25 = 2। এখন তোমাকে বের করতে হবে যে ভিত্তিটা কত, ঠিক আছে। প্রথম ম্যাথটাতে আমরা দেখলাম কি, যে x যদি সামনে থাকে তাহলে x এর মান কত। এখন আমরা দেখব খ নম্বরে কি বলেছে আমাদের, ম্যাথটা আমরা তুলে ফেলি, যে এখানে বলছে যে log x ভিত্তিক 25 = যদি 2 হয় তাহলে x এর মান কত। তাহলে আমরা কি করব, আগের মতোই আমরা কি করব, অতএব আমরা বলবো যে x² = 25, ঠিক আছে। তাহলে বলো তো x এর মান কত হবে, x = কত, +-5, +-5, অতএব কারেক্ট আনসার হচ্ছে 5, হচ্ছে আমরা 5 লিখব। লগারিদমে আমরা নেগেটিভ মানগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট আনসার কত হচ্ছে 5। ওকে ফাইন। এরপরে আসো 3 নাম্বার ম্যাথে কি বলেছে। আচ্ছা, এখানে আমাদের একটা ম্যাথ স্কিপ আছে, তাই না। এই যে গ নাম্বার, আমি গ নাম্বার ম্যাথটা তোমাদেরকে HW দিতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বারটা HW দিতে চাই, বাট আমি তোমাদের হিন্টসটা দিয়ে দিচ্ছি। এটার হিন্টসটা হচ্ছে আমরা কি করব, এই যে লগ আছে, log x ভিত্তিক এই যে 1/16 সামনে আমার আছে, তাই না। আচ্ছা 1/16 আছে, = কত, -2। তাহলে আমরা কি করব, x টু দ্য পাওয়ার -2 = কত, 1/16 লিখব। এখন এখান থেকে আমার ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা কিভাবে পেলাম, এই যে এই ফর্মুলা ওয়াইজ, অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা শিখলাম এটার সাপেক্ষে আমরা এটা লিখলাম এখান থেকে। সো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু তোমরা এখন x এর ভ্যালু পেয়ে যাবে, ওকে। আচ্ছা, এরপরে চলো আমরা 3 নম্বরে চলে যাই। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে যে দেখাও যে 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 ইকুয়াল log 10 ভিত্তিক 125। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, সলিউশন। আমরা লেফট হ্যান্ড সাইড ধরেও কাজ করতে পারি, চাইলে রাইট হ্যান্ড সাইড ধরেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো লেফট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত আছে, 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 ইকুয়ালস, আচ্ছা এইটাই তো আমার লেফট হ্যান্ড সাইড, তাই না। ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো তো, 5 log, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 5টা আছে না, এই 5টাকে আমরা কিন্তু
সামনে লিখতে পারি পাওয়ার হিসেবে, অর্থাৎ লগ 10 ভিত্তিক 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 লিখতে পারি না? অবভিয়াসলি পারি। আচ্ছা, এখন আমরা বলতে পারি ইকুয়ালস টু লগ 10 ভিত্তিক, বলো তো আমরা কি ভাগের নিয়ম জানি না? যে যদি এরকম থাকে যে লগ a বাই বি যদি থাকে, ভিত্তি এখানে যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, আমাদের এইটা ইকুয়ালস টু আমরা লিখব লগ a মাইনাস হচ্ছে লগ কি বি, না এভাবেই তো লিখবো। তাহলে মাইনাস যদি থাকে, আমি তোমাদের কি বলছিলাম, মাইনাস যদি থাকে তাহলে আমরা কি ভাগ আকারে লিখতে পারি। সো দ্যাট আমরা এখানে লিখবো কি 5 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই কত হবে এখানে 25, তাই না? তো 25কে আমরা একবারই যদি চাই আমরা 5 স্কয়ার লিখতে পারবো না? 25কে 5 স্কয়ার লেখা যায়? অবভিয়াসলি যায়। তাহলে আমরা কি করব, এইভাবে করে লিখব ইকুয়ালস টু, দেখো তো এখানে আমরা যদি এখন সূচক অ্যাপ্লাই করি তাহলে লগ 10 ভিত্তিক যদি সূচক অ্যাপ্লাই করি তাহলে 5 টু দ্য পাওয়ার 5 মাইনাস 2, তাই না? তাহলে আমরা কি সরাসরি 5 কিউব লিখতে পারি না? 5 কিউব মানেই তো আমার 125, তাহলে ইকুয়ালস টু হচ্ছে লগ 125, 10 ভিত্তিক 125। এই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমার আনসার লেখার কোনো দরকার আছে? আমরা কি লিখবো, ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমরা এগুলো চাইলে উপরে নিচে লিখতে পারো, এভাবে করে উপরে নিচে ইকুয়াল দিতে পারো অথবা পাশাপাশি লিখতে পারো, এগুলো কোনো সমস্যা না। আচ্ছা, এরপরে চলো খ নম্বর। তো খ নম্বরটা কি বলেছে, আমরা কি করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্ষুদ্রতি ক্ষুদ্র উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ক নাম্বার। ঠিক আছে, ডান। এরপর হচ্ছে খ নম্বর। আচ্ছা, খ নম্বর তাহলে কি হবে, খ নম্বর কি বলেছে যে লগ 10 ভিত্তিক আমাদের বলেছে 50 ডিভাইডেড বাই 147। ওকে, তো আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, তাই না? তো পাশে আমরা লেফট হ্যান্ড সাইড দিই। চলো খ নম্বর, লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড যে কোনোটা দেওয়া যায়, সমস্যা নেই, ইকুয়ালস টু দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের লাইন থেকে শুরু করি। আমরা একটু স্পেস নিতে চাই। আচ্ছা, তাহলে বলো তো এটা ইকুয়ালস টু, আমরা জানি না যে কি আছে, আমাদের ধরো এখান থেকে এটাকে ভাঙতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে করে ভাঙতে পারি, লগ 10 ভিত্তিক দেখো 50 আসছে, 50কে আমরা যদি ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে কত লিখতে পারি বলো তো, 5 মানে 5 10 এ 50, তাই না? এই যে দেখো 50, তাহলে 50কে আমরা কি করতে পারি যে 5 গুণন 2, তাই না? তোমরা চাইলে এটাকে এইভাবে ভাঙতে পারো, এই যে এইভাবে করে, যে 2 দিয়ে যদি দেয়া হয় তাহলে হচ্ছে কত 25 হবে, আবার যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5 5 এ 25, তাই না? তাহলে কি পাচ্ছি, 2 গুণন 5 গুণন 5, এরকম পাচ্ছি না? ওকে ফাইন, তাহলে আমরা এখানে লিখব কি যে 2 গুণন 5 গুণন 5 ডিভাইডেড বাই কত আছে বলো তো 147, তাই না? 147। তো 147কে আমরা যদি বিভক্ত করা শুরু করি উৎপাদকে তাহলে কত হবে, আমরা এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 এ 12, তাই না? 3 4 এ 12, তাহলে হচ্ছে 2 থাকছে 27, 3 9 27। এখন দেখো 49 আছে, তাহলে আমরা কি জানি 7 7 এ 49, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে 147 ইকুয়ালস টু হচ্ছে 3 গুণন 7 গুণন হচ্ছে 7, তাই না বলো তো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 গুণন 7 গুণন হচ্ছে 7। ওকে, এখানে ব্র্যাকেট দেয়া উচিত, ব্র্যাকেট না দিলেও হবে, কোনো সমস্যা নেই, মানে এটা পুরোটা হচ্ছে লগের সামনে আছে। হ্যাঁ, আচ্ছা, তো ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলো তো, আমরা যদি এখন আমাদের বেসিক যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ ওই যে লগ এ ভিত্তিক এ বি যদি থাকে তাহলে লগ এ প্লাস বি, মানে এই যে এরকম লগ এ বি আছে, এখানে 10 ভিত্তিক হোক আর যে কোনো ভিত্তিক হোক, ধরো যে এখানে আসছে এম ভিত্তিক এ বি, তাহলে আমরা এখানে কি লিখব, লগ এম ভিত্তিক এ প্লাস হচ্ছে লগ এম ভিত্তিক কি বি, না? আচ্ছা, যদি ভাগ থাকতো, এটা যদি এ বাই বি থাকতো, এ বাই বি যদি থাকতো তাহলে আমরা এই জায়গায় কি করতাম, শুধু মাইনাস করে দিতাম, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা চলো এটা অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখন লিখতে পারি না সিরিয়ালি যে লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক 5 প্লাস
লগ 10 ভিত্তিক 5, তারপরে হচ্ছে মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ 10 ভিত্তিক 7 মাইনাস লগ 10 ভিত্তিক 7। লক্ষ্য করো আমরা যদি এই জায়গায় এই যে 7 এবং 7, এই 7 ইন্টু 7কে 7 স্কোয়ার এবং এই 5 আর 5কে যদি 5 স্কোয়ার লিখতাম তাহলে কিন্তু আমাদের সুবিধা হইতো। তো দরকার নেই, এখানে আমাদের ওই একই ঘটনা ঘটবে, আমাদের দুটো আমরা এখন যোগ করে দিব, অর্থাৎ লগ 10 ভিত্তিক 2 প্লাস হচ্ছে 2 লগ 10 ভিত্তিক 5, মানে এই যে দেখো একটা লগ 5 আছে আর একটা লগ 5 আছে, তাহলে কি দুইটা মিলে দুইটা লগ 5 হচ্ছে, মাইনাস এখানে কত হবে বলো তো, এখানে হচ্ছে আমার লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। এই যে দেখো একটা লগ 7 একটা 7 মাইনাস আছে, তার মানে কি মাইনাসটা হবে। কারণ কথা হচ্ছে যে যদি আমরা এখানে স্কোয়ার করতাম তাহলে কি হইতো, মানে এই জায়গায় যদি এরকম করতাম যে লগ 10 ভিত্তিক ধরো যে 5 স্কোয়ার যদি করতাম সূচকের নিয়মে, তাহলে কি হইতো, এই 2টা আমার সামনে আসতো, তাই না? তাহলে আমরা কি লিখতাম 2 লগ 10 ভিত্তিক 5 লিখতাম, তাই না? বলো তো আমরা এটাই পেয়েছি না, এই যে এখানে আমরা 2 লগ 5 পেয়েছি না, মানে 2 লগ 10 ভিত্তিক 5ই তো পেয়েছি। সো আমরা নর্মালি করি আর এইভাবে সূচকের নিয়মে করি, একই আসবে। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, তাহলে চলো তাহলে আমাদের প্রমাণে কি বলছে বলো তো, আমাদের প্রমাণে বলছে যে লগ 10 ভিত্তিক 2 লগ 10 ভিত্তিক 5 লগ 10 ভিত্তিক 3 2 লগ 10 ভিত্তিক 7, এটা পাওয়া গেছে, এটাই আমরা পেয়েছি। সো দ্যাট আমরা এখন বলবো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখো এই ম্যাথগুলো কতটা সহজ, এই ম্যাথগুলোকে তোমরা ভয় পাও। তো আশা করি আজকের এই ক্লাসটার পর তোমাদের এই আর্টিকেলে কোনো ইনশাল্লাহ সমস্যা থাকবে না, 4.2 আর্টিকেলে। আচ্ছা, এই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটা সবাই টাইমলাইনে শেয়ার করে দিবা, তোমাদের নিকটস্থ যারা আছে ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবা। আর তোমাদের কোনো চ্যাপ্টার বা কোনো আর্টিকেল যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি ইনশাল্লাহ সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো নিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করব। আর রাকিনুল হক ফারুকি না, তোমরা ফারুকি স্যার দিয়ে সার্চ দিবে, ফারুকি স্যার যে পেজটা আছে ওই পেজটা তোমরা ফলো করে রেখো, ওখানে আমরা রেগুলার ইনশাল্লাহ লাইভ সেশনে চলে যাব, আমি খুব দ্রুত লাইভ সেশনে চলে যাব। তো তোমাদের আসলে স্বতঃস্ফূর্ততা আমার জন্য ইম্পর্টেন্ট, তোমরা সবাই কমেন্টস করবা এবং হচ্ছে যে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে গ নাম্বার কোশ্চিনটা আমি তোমাদের জন্য HW দিতে চাই। গ নাম্বার কোশ্চিন তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করবা, যেহেতু সবগুলোর ভিত্তি দেওয়া আছে 10, কোনো সমস্যা নেই। এখানে তোমরা কি করতে পারবা, এই যে সামনে যে টার্মগুলো আছে এগুলোকে পাওয়ার হিসেবে দিবা, অর্থাৎ 3টা 2 এর উপর পাওয়ার হিসেবে চলে যাবে, এই 2টা 3 এর উপর পাওয়ার হিসেবে চলে যাবে, তারপরে এখানে তো আর সামনে কিছু নাই, তারপরে তুমি ওই গুণনের এবং ভাগের সূত্র, এখানে মাইনাস থাকলে ভাগ হইতো, সো যেহেতু ভাগ হবে না, গুণনের সূত্র অ্যাপ্লাই করলে দেখবা যে সুন্দর মতো 360 চলে আসছে। ওকে, তাহলে এটা তোমাদের জন্য HW। ওকে ওকে ফাইন, এরপরে চলো 4 নম্বরে চলে যাই। এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ, আমি সিকিউ কোশ্চিনটা তোমাদের অন্য ক্লাসে আলোচনা করব নেক্সট পর্বতে। তো 4 নম্বর কোশ্চিন, 4 নম্বরে কি বলেছে, 4 নম্বরে বলেছে সরল করো, তাই না? সরল করো, তো সরল করো। ফার্স্ট ম্যাথটাতে আমাদের বলেছে এখানে যে 7 লগ 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 25/24 প্লাস হচ্ছে 3 লগ 10 ভিত্তিক 81/80। তো সরল অঙ্ক আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে কি জানি, যে অনেক বড় ক্যালকুলেশন করার পর যোগ বিয়োগ গুণ ভাগ হাবিজাবি এগুলো করার পর আমাদের কি আসে, খুব ছোট্ট একটা মান আসে, তাই না? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে সরলে চলে যাই। সলিউশন, পড়াশোনা মজা করে শিখতে হবে, হ্যাঁ। তাহলে কি বলেছে এখানে, 7 লগ 10 ভিত্তিক 10/9, পড়াশোনাটাকে আনন্দ সহকারে গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছো? তোমরা অনিচ্ছাকৃত যারা পড়াশোনা করছো যে না ভালো লাগছে না, এই করছে না, তো এইটার আসলে কারণটা কি, তুমি যদি একটু সময় দাও তাহলেই দেখবা যে তোমার ওই ভালো লাগাটা, মানে ভালো না লাগাটা কেটে যাবে। কন্টিনিউয়াসলি একটু সময় দাও, আজকে 5 ঘন্টা, তারপর 7 ঘন্টা, তারপর 10 ঘন্টা, এইভাবে করে একটা ফ্লোতে চলো, মানে 3 দিন পর কোনো ইফেক্ট পাবে না, 7 দিন নো রেজাল্ট, 3 দিন কোনো কিছু বুঝতে পারবে না, 7 দিন পরও কিছু বুঝতে পারবে না, 10 দিন নো রেজাল্ট। এভাবে করে 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 তুমি দেখো যে প্রায় 25-30 দিন পরও টানা প্রতিদিন 5-7 ঘন্টা করে একদম থরলি শেখার উদ্দেশ্য নিয়ে, আনন্দ নিয়ে, দেখবা যে তুমি নিজে থেকে চেঞ্জগুলো বুঝতে পারবা, মানে তোমার পরিবর্তনগুলো তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো স্লো অ্যান্ড স্টাডি উইজ দ্য রেস্ট, অধ্যাবসায়ী হতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে 7 এর যেহেতু সবগুলোর ভিত্তি আমাদের কি 10, তাহলে আমরা কি করব এখন, যে 10 ভিত্তিক
10/9 টু দ্য পাওয়ার 7, ঠিক আছে। এই যে 7 আছে না এখানে সামনে, এটা আমরা পাওয়ার হিসেবে নিব। আচ্ছা, মাইনাস লগ 10 ভিত্তিক কত আছে 25/24, যাই আছে থাক, কোনো সমস্যা নেই। আমরা কি করব, পুরোটাকে সামনে পাওয়ার হিসেবে নিব। ওকে, আচ্ছা, প্লাস লগ 10 ভিত্তিক 81/80, তাহলে এইটার উপর পাওয়ার কত হবে 3 হবে, কারণ এই যে 3 আছে এখানে, তাই 3 হচ্ছে পাওয়ার। এখানে 2 আছে সামনে, এই যে 2 হচ্ছে পাওয়ার। এখন চলো আমরা এটাকে একজাতীয়করণ করি, অর্থাৎ যেহেতু সবগুলোর বেজ আমার একই সেম, তাহলে আমরা এখন কি করতে পারি, অনেক বড় একটা রাশি আসবে আমাদের, তাই না। 10 টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই 9 টু দ্য পাওয়ার 7। ওকে, এখন দেখো তো এখানে কি মাইনাস আছে না, লগকে আমি সামনে এখানে রেখেছি, তার মানে এখানে কি ভাগ দেওয়া উচিত, ভাগ দেওয়ার পরে যা আছে তাই। ওকে, ভাগ দেওয়ার পরে কি করব, যা আছে তাই। তাহলে ডিভাইডেড বাই কত হবে এখানে বলো তো, 25 স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 24 স্কোয়ার, তাই না, 24 স্কোয়ার। আচ্ছা, প্লাস আছে, তার মানে এখানে গুণ হবে, হ্যাঁ, ইন্টু কত হবে 81 কিউব, 81 হচ্ছে কিউব, ডিভাইডেড বাই কত হবে 80 কিউব। ঠিক আছে, যেহেতু তোমরা ক্লাস 10-এ 9-10-এ পড়াশোনা করছো, সো আমি আশা করি যে তোমাদের এই ক্যালকুলেশনগুলোতে দক্ষতা আছে, কারণ আগের আর্টিকেলে আমরা কিন্তু এগুলো দেখেছি, তাই না। আচ্ছা দেখো, লগ 10 ভিত্তিক, এখন আমরা কি করব, ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে এইগুলাকে বিভক্ত করব। তো ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে যদি আমরা এটাকে বিভক্ত করি, তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে 10 আছে না, এই 10কে আমরা ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করব, অর্থাৎ 2 × 5 টু দ্য পাওয়ার 7। তার মানে কি আমরা কি করব এখানে, এই যে 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু হচ্ছে 5 টু দ্য পাওয়ার 7। দেখো যদি না বুঝে থাকো, এই যে দেখো আমরা কি করব, 10 টু দ্য পাওয়ার 7 আছে, তো 10 টু দ্য পাওয়ার 7 আছে মানে কি 2 × 5 টু দ্য পাওয়ার 7 না, তো এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো না সূচকের নেমে, যে 2 টু দ্য পাওয়ার 7 × 5 টু দ্য পাওয়ার 7 লিখতেই পারবো। তার মানে এইটা থাকলে আমরা এটা লিখতে পারি, আমরা সেই কাজটাই কিন্তু এখানে করেছি। ওকে, আর এখান থেকে তোমরা যারা বুঝো নাই, এই যে মাইনাস আছে আমরা এখানে কেন ভাগ করেছি, আবার এখানে প্লাস আছে আমরা এখানে কেন গুণ করেছি, আমরা দেখো, আমরা লগের এ বি সমান কি জানি, যে এ ইন্টু বি ইকুয়ালস টু কত হবে, লগ এ প্লাস হচ্ছে লগ বি, তাই না। তো ধরো যে এখানে আরেকটা টার্ম আছে, এখানে যদি আরেকটা টার্ম থাকতো, এরকম যদি থাকতো যে লগ এ বি সি, ধরো যে 3টা রাশি আছে বা 4টা রাশি আছে, তাহলে সবগুলা কি আমি কি যোগ আকারে লিখতে পারবো না, যে লগ এ প্লাস হচ্ছে লগ বি প্লাস হচ্ছে লগ সি, এভাবে লিখতে পারবো না, অবভিয়াসলি পারবো। কেন পারবো, তার কারণ তুমি ধরো যে এ হচ্ছে একটা টার্ম আর বি সি হচ্ছে আরেকটা টার্ম, তো তুমি এখন এখানে ধরো যে তুমি বলতেছো যে ঠিক আছে লগ এ প্লাস হচ্ছে লগ বি সি হবে, ভালো কথা। এখন পরের লাইনে তুমি খেয়াল করো তো, যে এই যে লগ এ প্লাস, এই যে এখানে এখন তুমি আবার কি যোগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, মানে গুণনের নিয়ম, তাহলে লগ বি প্লাস হচ্ছে লগ সি। সো যে কোনোভাবে তুমি এই লগ এ লগ বি লগ সি আলাদাভাবে পাচ্ছ, তাই না। তো আমরা ঠিক সেই কাজটাই করেছি। তাহলে মাইনাস যদি এখানে থাকে, ধরো যে এখানে যদি মাইনাস থাকে, ধরো এই জায়গায় আছে মাইনাস, সে ধরো এখানে আছে এ, তাই না, ধরো এই জায়গায় আছে মাইনাস, তাহলে এখানে কি এ বি থাকবে, এই জায়গায় কি হবে এ বাই বি লিখবা না, এ বাই বি লিখবা না, সেম কাজটা করছি। তাহলে এখানে হচ্ছে মাইনাস আছে, এই যে দেখো এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, তার মানে কি আমরা এই জায়গায় ভাগ করব, তাহলে প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, তাই না। আর যোগ আসছে, এখানে আসছে কি যোগ, তাই না, যোগ আছে, তাহলে কি আমি এখানে গুণ করে দিব, এই যে গুণ করেছি, ক্লিয়ার। আচ্ছা, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো আমরা তাহলে কি করব, আমরা এখন এখানে এই যে 9 আছে না, তাহলে 9কে আমরা কি লিখব, যে 3 টু দ্য পাওয়ার 7, যেহেতু 3 3-এ নয়, তাহলে 3 টু দ্য পাওয়ার 7 ইন্টু 3 টু দ্য পাওয়ার 7। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু উল্টে দিতে পারি, যেহেতু এখানে ভাগ আছে আমরা গুণ করে লবটাকে হর, হরটাকে লব করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা যদি এখানে গুণ করে দেই প্রিয় শিক্ষার্থীরা, কত আসবে বলো তো, এই যে 24 নিয়ে তাহলে এখন কাজ করব, তাহলে 24কে আমরা যদি ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশে বিভক্ত করি, তাহলে কত হবে বলো তো, 24কে 3 8 24, তাই না, 3 8 24, তাহলে 8 মানে কত 2 টু দ্য পাওয়ার 3, 8 মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3, তাহলে ইনটু হচ্ছে কত 3 না, আচ্ছা ইনটু 3, 24 স্কোয়ার আছে, তাই না, তাহলে এইটার উপরে কত হবে স্কোয়ার, এটার উপরে কত হবে স্কোয়ার, তাই না। আচ্ছা, মানে আমরা লাইন স্কিপ করছি আর কি। এখন তোমরা চাইলে এই ছোট ছোট কাজের জন্য অনেক লাইন বাড়াতে পারো, কোনো সমস্যা নাই। আমরা কি করলাম, এই যে 24 আছে না, এটা তো উপরে যাবে, এই 24টা উপরে যাবে, 25টা নিচে আসবে, তো 24 মানে কি 3 8 24, আর 8 মানে কি 2 কিউব,
তিনটা 2 গুণ আকারে থাকলেই তো 8 হয়, 3 আর 24, তাহলে 24 এর উপরে স্কোয়ার লিখলাম, এই যে স্কোয়ার ইজিলি। আচ্ছা এরপরে আসো 25, তার মানে কত হবে 5 × 5, 5 × 5 তার উপর কত স্কোয়ার, 5 5 25 তার উপর স্কোয়ার, তাই না, ইনটু, ভেরি গুড, ইনটু কত 81। আমি তোমাদের কি বুঝলাম 81 এর মানটা মনে রাখতে, তাই না, 3⁴ মানে হচ্ছে 81, তাই না, মনে আছে তোমাদের, মানে 4টা 3 গুণাকারে যদি থাকে তাহলে হচ্ছে 81 হয়, 4টা 3 যদি গুণাকারে থাকে, কারণ কি 9 9 81 আর 9 মানে হচ্ছে 3 × 3, মানে এই যে 9 × 9 না 81 না, তাহলে এই 9 এর জন্য আমরা লিখবো হচ্ছে 3 × 3, 3 × 3, আর একটা 9 এর জন্য হচ্ছে 3 × 3, তাহলে সূচকের নিয়ম করলে 3⁴ 1 + 1 + 1 + 1 মানে 4, 3⁴, মানে এখান থেকেও আমরা চাইলে করতে পারি যে 9 স্কোয়ার 1 + 1, তাহলে 9 = তুমি এখন যদি 3 স্কোয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার করো তাও তো তুমি এখানে 3⁴ পাবা, তবুও 3⁴ পাবা না। সো যেভাবেই করি না কেন আমরা সব ক্ষেত্রে আমাদের একই আউটপুট আসবে। আচ্ছা এখন ডিভাইডেড বাই কত 80, দেখো প্রিয় শিক্ষার্থীরা 80 এর ভ্যালুটা তোমাদের কিন্তু আমরা যদি 80 কে 2 এর বেস হিসেবে ধরি তাহলে 5 16 হচ্ছে 80 হয়, মানে এখানে হচ্ছে এই যে 80 আমরা লিখতে পারি কত 16 × হচ্ছে 5, ঠিক আছে। তোমরা এটাকে চাইলেই যে এইভাবে করে বিভক্ত করতে পারো 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে এইভাবে করে বিভক্ত করতে পারো, তোমরা এই যে 16 × 5 এ পাবে। তো এই 16 আমরা আবার লিখতে পারি কত 2⁴ ইন্টু হচ্ছে 5 লিখতে পারি না। সো এখানে আমরা লিখব যে 2⁴ ইন্টু হচ্ছে 5 অল কিউব না, মানে সবগুলোর উপরে কিউব আছে। ওকে ফাইন, আমি আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, বেসিকটাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে। সূচকের আর্টিকেলের যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো তোমরা দেখে নিবা, ওকে। আচ্ছা এরপরে আসো নেক্সট আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে এইগুলো কাটাকাটি করা, তাই না, কাটাকাটি করা। তো চলো আমরা এখানে সূচকের নিয়মেই কাটাকাটি করতে চাই, কারণ কাটাকাটি ওইভাবে আসলে কেটে কেটে দেওয়ার দরকার নেই, আমরা সূচকের নিয়মে অ্যাপ্লাই করতে চাই। দেখো আমরা বেস হিসেবে 2 কে নিতে চাই, 2 বেস হিসেবে যদি 2 কে নেই তাহলে খেয়াল করো এখানে আছে 7, এটা একটু ভালো মতো দেখো, এই যে 7, ঠিক আছে, 7 আছে, এখানে কত আছে বলো তো, এই যে 3 আর এই যে 2, তার মানে কি 6 হবে, তাহলে আমরা এখানে কি করব 7 প্লাস হচ্ছে 6, 7 প্লাস হচ্ছে 6, দেখেছো তারা উপরে গুণ আকারে আছে, ওকে, উপরে কি আর 2 এর টার্ম আছে, নাই, নিচে আসতে এই যে এই জায়গায় আছে 2, তাই না। তো এখানে 4 আছে আর এখানে কত আছে 3 আছে, তাহলে 3 4 কত 12 হবে। বলো তো সূচকের নিয়মে এটা উপরে গেলে ধরো যে এরকম আছে a⁴m ডিভাইডেড বাই a⁴n আছে, তাহলে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখি a⁻m - n, তাই না, নিচে যেটা থাকে সেটা উপরে গেলে কি মাইনাস হয়ে যায়, তাই না। তাহলে এখানে আমরা কি করব মাইনাস, বলো তো এই যে 4 আর 3 3 4 12, তাহলে 12 কি মাইনাস করে দিব না, 12 মাইনাস করে দিব, বুঝতে পেরেছো। সেম অ্যাজ আমরা এখন 3 নিয়ে কাজ করব, একইভাবে 3 নিয়ে কাজ করব। দেখো 3 কে বেস হিসেবে নিলাম, 3 কতগুলো আছে বলো তো, এই যে 3 উপরে আছে একটা, কত 2 আছে, তার মানে এই যে এখানে 2 লিখলাম। আচ্ছা এটা যেহেতু রেড কালারে লিখছি, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, এখানে এই যে 2 লিখলাম, বলো তো এখানে আরো একটা 4 আছে না, আরো একটা 4 আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা বলো তো আমাদের এখানে 81 এর উপর কিউব ছিল না, সো দ্যাট এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা কিন্তু এখানে কিউব দেই নাই, কিউবটা দিতে হবে, ওকে। তাহলে কত হবে এখানে 2 কি প্লাস হবে, আমাদের নিচের এখন আসার দরকার নেই, আগে উপরের কাজটা শেষ করে ফেলি, তাই না। তাহলে কত হবে 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত 3 4 12, ওকে। আচ্ছা ভেরি গুড, এরপরে কি হবে বলো তো, এরপরে লক্ষ্য করো এই যে এখানে 3 এর টার্ম আসছে, তাই না, 3 টার্ম আসছে না এখানে। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা কি করব মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর এখানে কত আছে 7 আর 7 কত হবে 14, তার মানে মাইনাস হচ্ছে কত 14, ওকে। আচ্ছা ইনটু কত হবে, এই যে এখানে হচ্ছে ইনটু এবার দেখো 2 গেছে শেষ, 3 শেষ, এখন আছে কি 5, শুধুমাত্র 5, তাহলে 5 এর টার্মটা করলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট, ওকে, আমাদের কাজ হচ্ছে কমপ্লিট। আচ্ছা তো এখন চলো আমরা 5 এর কাজটা কমপ্লিট করে ফেলি। দেখো 5 উপরে আছে কত 7টা, এই যে 7 লিখলাম, তারপরে উপরে কি আর কোনো 5 আসছে, 5 নাই, তার মানে এই যে নিচে আসতে, নিচে কত আসছে এখানে বলো তো 5, মানে 5 স্কোয়ার অল স্কোয়ার, তাই না। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, যে মাইনাস হচ্ছে মাইনাস কত 4 লিখতে পারি না, দেখো 5 স্কোয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার মানে 5⁴, তাহলে 7 - 4 লিখলাম। আচ্ছা মাইনাস বলো তো নিচে আসতে না আরেকটা 5, এই যে 5 কিউব, তাহলে মাইনাস কত 3 হবে। আমাদের কিন্তু সূচকের কাজ কমপ্লিট, জাস্ট এটার আউটপুটটা নির্ণয় করলেই আমাদের আনসার চলে আসবে, ওদের আরেকটু স্পেস প্রয়োজন, ওকে ফাইন। চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সামনে অগ্রসর হই।
আমাদের এখন কি করতে হবে, এই যে দেখো লগ 10 ভিত্তিক, বলো তো এখানে আমার এখন সূচকে কি আছে, এই যে 7 আর 6 যোগ করলে 13 মাইনাস 12 কত হবে 1, তার মানে 2 টু দ্য পাওয়ার কত হবে এখানে 1 ইনটু, বলো তো এখানে 2 আর 12 14 মাইনাস 14 তার মানে কি 3 টু দ্য পাওয়ার 0 ইনটু কত হবে 5 টু দ্য পাওয়ার, এখানে দেখো 7 মাইনাস হচ্ছে 7 তার মানে এটা হচ্ছে 0, দ্যাট ইজ আমরা বলতে পারি যে লগ 10 ভিত্তিক এই সামথিং টু দ্য পাওয়ার 0 মানে কত 1, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট ইজ আওয়ার কারেক্ট আনসার। অর্থাৎ লগ 10 ভিত্তিক 2ই হচ্ছে আমার কারেক্ট আনসার। আমি কি বলছিলাম যে সরল অঙ্কের আমাদের সমাধান অনেক ক্ষুদ্র আসে তাই না, ছোট একটা টার্ম আসে, বাট ক্যালকুলেশন অনেক বড় করতে হয়, ঠিক আছে। তো আমরা এখন বলতে পারি যে আমাদের এটার আনসার হচ্ছে লগ 10 ভিত্তিক 2। আমি আশা করি তোমরা ভালো মতো এটা বুঝতে পেরেছো। এরপরে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর কোশ্চিনটা অনেক সহজ, তোমাদের সূচকের ফরমেশন জানতে হবে, তো আমি তোমাদের করে দিচ্ছি এটা। চলো খ নম্বর কোশ্চিনে আমাদের বলেছে যে লগ 7 ভিত্তিক 5 মূল অফ 7 ইন্টু রুট ওভার অফ 7 মাইনাস লগ 3 ভিত্তিক কিউব রুট অফ 3 প্লাস হচ্ছে লগ 4 ভিত্তিক 2। ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো মানে বলা পারতে হবে, বলতে পারতে হবে। তোমরা অনেক সময় এগুলো বলতে পারো না যে কোনটা কি আসলে, ঠিক আছে। এটা হচ্ছে 7 ভিত্তিক এখানে কত 5 মূল অফ 7, ওকে। তাহলে আমরা এটাকে কত মূল বলতে পারি, যে 7 টু দ্য পাওয়ার 1/5 ও বলতে পারি, অথবা 5 মূল অফ 5 রুট অফ কত 7, 5 রুট ওভার অফ 7 মানে 5 মূল অফ 7, আমরা এটাকে 5 রুট ওভার অফ 7 বলি। দেখো স্কোয়ার রুট অফ 5ও বলা যায়, এটাকে স্কোয়ার রুট অফ 5ও বলা যায়, স্কোয়ার রুট অফ nও বলা যায়, স্কোয়ার রুট অফ 3ও বলা যায়, শুধুমাত্র স্কোয়ার রুট বলা যায়। কিছু নাই মানে 2 আছে, কিছু নাই মানে কত 2 আছে। আমি অনেকবার তোমাদের এগুলো বলেছি সূচকের নিয়ম, তাই না। আচ্ছা 7 ভিত্তিক আমরা আগে ম্যাথটা তুলে ফেলি, তোলার দরকার নেই, পরের লাইন থেকে আমরা করতে পারি যেহেতু উপরে আছেই, ঠিক আছে। তোমরা পরীক্ষায় ম্যাথটা আগে তুলে নিবা। তাহলে 7 ভিত্তিক কত হবে 1/5 হবে, ইনটু কত হবে বলো তো 7 টু দ্য পাওয়ার 1/2 হবে, মাইনাস লগ 3 ভিত্তিক কত হবে বলো তো এখানে 3 টু দ্য পাওয়ার 1/3 হবে, তারপর এখানে কত হবে প্লাস লগ 4 ভিত্তিক 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের এই ম্যাথটাতে বেসগুলা কিন্তু ভিন্ন ভিন্ন। বেস এখানে আছে 7, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে কত 4, ঠিক আছে। সো আগের ম্যাথগুলোতে আমাদের বেস কিন্তু একই ছিল, বাট এখানে কিন্তু আমার বেসগুলা ভিন্ন ভিন্ন আসছে, লক্ষ্য করেছো কি। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এখানে কি বেসগুলো ভিন্ন ভিন্ন আসছে। আমরা প্রথম লাইন থেকেই বুঝতে পারছি যে এখানে এই যে বেস দেখো এখানে আছে 7, এখানে আছে 3, এখানে আছে 4, ভিন্ন ভিন্ন, তাই না। কোনো সমস্যা নাই, আমরা যেই অ্যালগরিদম দিয়ে সলভ করছিলাম সেই অ্যালগরিদমই সামনে অগ্রসর হব, আমাদের আউটপুট চলে আসবে। আচ্ছা তো আমরা এখন কি করব, এই যে লগ আছে, ও তার আগে বলে নেই যে এইটা ইকুয়ালস টু এটা কেন হলো। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি n মূল অফ ধরো a টু দ্য পাওয়ার ধরো এখানে p আছে, এটা মানে হচ্ছে তুমি লিখবা a টু দ্য পাওয়ার p ডিভাইডেড বাই n, ওকে। মানে এখানে যেটা থাকবে সেইটা সামনে চলে যাবে লব হিসেবে, আর যত মূল সেটা হচ্ছে নিচে আসবে। ক্লিয়ার। তাহলে বলো তো তোমাকে এখানে বলা হয়েছে যে 5 মূল অফ 7, তো 7 এর উপর কিছু নেই মানে 1 আছে, তাই না। তাহলে আমরা কি করতে পারি যে 7 টু দ্য পাওয়ার এই যে 1 উপরে চলে যাচ্ছে, 1 ডিভাইডেড বাই এই যে যত মূল তত নিচে চলে আসবে, অর্থাৎ 7 ডিভাইডেড বাই 5। বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এটা সমান লিখতে পারি যে 7 টু দ্য পাওয়ার 1/5। আমরা এই কাজটাই কিন্তু করেছি, এই কাজটাই করেছি। তোমাকে যদি বলা হয় যে রুট ওভার অফ 7, রুট ওভার অফ 7 মানে কি, কিছু নাই মানে আমি কি বলছি 2 আছে, তার মানে এখানে কত 1 আছে, ন্যাচারালি 1 আছে পাওয়ার হিসেবে। তাহলে 7 টু দ্য পাওয়ার আমরা লিখি কি 1/2, ঠিক আছে। এই 1টা আমার উপরে চলে যায়, আর কিছু নাই তার মানে এখানে 2 আছে, এই 2টা আমার নিচে আসে। বুঝতে পেরেছো। আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা এখন বলবো কি যে 7 ভিত্তিক এখানে আমরা যদি সূচক অ্যাপ্লাই করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কত হবে বলো তো 7 টু দ্য পাওয়ার 1/5 প্লাস হচ্ছে 2। আমরা যদি একবারই এখানে পাওয়ারটাকে লিখি তো 7 ডিভাইডেড বাই পাবো কত 10, ওকে। আচ্ছা ভেরি গুড। তাহলে এখন আমরা মাইনাস দিয়ে এই টার্মটা কমপ্লিট করার চেষ্টা করব। এখানে কি আছে বলো তো 3 ভিত্তিক 3 টু দ্য পাওয়ার 1/3 আছে, তো 3 টু দ্য পাওয়ার 1/3 থাক, কোনো সমস্যা নাই। আমরা এখন এই 1/3টাকে সামনে লিখতে পারি চাইলে, তাই না, সামনে লিখতে পারি। তাহলে 1/3, আচ্ছা এটাকে এই মুহূর্তে দরকার নেই, আমরা একবারই সবগুলোর এক জাতীয় কাজগুলো করতে চাই। তাহলে এটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাক, 3 ভিত্তিক 3 টু দ্য পাওয়ার হচ্ছে 1/3, ওকে ফাইন। এর পরের টার্মটা কি আছে বলো তো
লগ 4 ভিত্তিক 2 আছে। তাহলে 4 ভিত্তিক 2 কে আমরা কি করতে পারি, এখানে 4 ভিত্তিক আমরা যদি এই জায়গায় এটাকে এইভাবে লিখি যে 4 টু দা পাওয়ার যদি হাফ লিখি, কোনো সমস্যা আছে? 4 টু দা পাওয়ার হাফ আমরা কিন্তু আগে করলাম, এই ম্যাথটাই কিন্তু আমরা আগে করেছি। দেখো 2 কে মানে 2 টু দা পাওয়ার, ধরো নরমালি 2 আছে, 2 কে আমরা কি করতে পারি যে 2 স্কয়ার ইনটু মানে 2 দা পাওয়ার 2 করতে পারি না, এই 2 কি কাটা যায়, তার মানে আমরা কি করতে পারি 2 ইকুয়ালস টু লিখতে পারি না যে 4 টু দা পাওয়ার হাফ বলা যায়। এটা আমরা কেন করছি, এটা করার কারণটা হচ্ছে যে আমাদের এই বেস এবং সামনে যে মানটা আছে সেটা আমরা এক করতে চাচ্ছি, বেস এবং সামনে যে মানটা আমরা এক করতে চাচ্ছি, বেস এবং সামনে যে মানটা সেটা আমরা এক করতে চাচ্ছি। কারণ যেহেতু এখানে বেসগুলো ভিন্ন ভিন্ন, আমরা তো প্লাস মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, অর্থাৎ লগ এ বি ইকুয়ালস টু লগ এ প্লাস লগ বি আমরা অ্যাপ্লাই করতে পারছি না। যেহেতু পারছি না, সো আমাদের অন্য পথে হাঁটতে হচ্ছে। কি কোন পথে? এই যে আমরা লগ এ ভিত্তিক এ যদি পাই সেটা ইকুয়ালস টু 1 লিখবো। সো এই পথে আমরা হাঁটতে চাচ্ছি, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা ফাইন, চলো আমরা সামনে অগ্রসর হই, আমরা আরো একটু স্পেস নিয়ে ফেলি। তাহলে ইকুয়ালস টু কত হবে বলো তো? এখন এই যে 10/7 আমার সামনে আসবে। বলো তো প্রিয় শিক্ষার্থী, এখন এই যে লগ 7 ভিত্তিক 7 পাচ্ছি, মাইনাস এই যে 1/3 আছে ওটাকে সামনে নিই, 1/3 লগ 3 ভিত্তিক 3 পাচ্ছি, তারপর প্লাস 1/2 লগ 4 ভিত্তিক 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন তোমরাই বলো তো আমাকে যে এই মানগুলো আমরা এখন কি করব? এই যে এইটা এগুলো কি সব 1 না? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো বলো তো? 10/7 মাইনাস 1/3 প্লাস 1/2। ঠিক আছে, আমাদের এখনকার কাজ হচ্ছে শুধুমাত্র এটাকে লসাগু করা। তো লসাগু যদি আমরা করি তাহলে কত আসবে এখানে বলো তো? এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো 7/10 আছে, আমরা 10/7 লিখেছিলাম তাই না? তাহলে এখানে কত হবে? 7/10। ওকে, এই জায়গায় হবে কত? এই জায়গায় হবে 7/10। ওকে, তাহলে আমরা যদি এখন লসাগু করি তাহলে কত পাবো? আমরা 30 পাবো, এখানে 30, এখানে পাবো হচ্ছে 30, আর এই জায়গায় আমরা দেখো তো এখানে 3 পাবো, তাহলে 3 সাথে কত? 21 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 10, তাহলে হচ্ছে 10 হবে, আর এখানে কত হবে? 15, তাই না? 15। আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে কত আসবে? 21 আর 15 মিলে আমাদের আসবে হচ্ছে কত? 36 মাইনাস 10 মানে হচ্ছে 26 ডিভাইডেড বাই কত আসবে? 30। ওকে, ডিভাইড বাই 30, দ্যাট ইজ আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি এটাকে 13 ডিভাইডেড বাই কত পাবো? 15। 13 ডিভাইডেড বাই 15, দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। এটাই আমাদের কারেক্ট আনসার। আমি আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর কোশ্চিনটা অনেক ইজি। আমি এটা তোমাদের SW দিতে চাই, এবং তোমাদেরকে আমি হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে এখানে তোমার দেখো সবগুলোর ভিত্তি কিন্তু একই, সবগুলোর বেস কিন্তু একই, লগ ই ভিত্তিক লগ ই ভিত্তিক x মানে কিন্তু ln x, এটা মনে রাখবা। লগ ই ভিত্তিক x মানে হচ্ছে ln x। লগ ই ভিত্তিক যাই থাকুক না কেন, ধরো এখানে কি একটা বক্স আছে, এটা মানে হচ্ছে ln দেওয়ার পরে ওই বক্সটা এখানে হবে, এই বক্সটা এখানে চলে আসবে, অর্থাৎ ই ভিত্তিক মানেই হচ্ছে ln, আর সামনে যাই থাকবে তাই আসবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমাদের কাজ কি হবে বলো তো? এই যে ই ভিত্তিক আছে সবগুলো, তার মানে সবগুলো এখানে আছে যোগ, এখানে আছে যোগ, এখানে আছে যোগ, এখানে আছে বিয়োগ। ঠিক এই ম্যাথটার মতো করে, এই যে ফার্স্টে যে ম্যাথটা আমরা করলাম এটার মতো করে, যে যোগ বিয়োগ থাকলে আমরা কি করি? গুণ ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করি। এভাবে করে দেখবে সবগুলো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পরে এখানে তোমরা যে আউটপুটটা পাবা সেই আউটপুটটা হচ্ছে লগ ই ভিত্তিক 1 পাবে, লগ ই ভিত্তিক 1 পাবে, যেটার মান হচ্ছে 0। ঠিক আছে, লগ আমি কি বলছিলাম তোমাদেরকে সূত্রতে, যে লগ ই ভিত্তিক থাক আর যে কোনো ভিত্তিক থাক, এখানে এ ভিত্তিক থাক আর যাই থাক, যদি 1 হয় তাহলে সেইটার মান হচ্ছে কত? 0। লগ নিয়ে বেসিক আলোচনায় আমি A to Z অনেক কথা বলেছি, এবং তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে ফাংশন চ্যাপ্টারে এই লগ অপারেটর সম্পর্কে অনেক আলোচনা পাবে, তোমরা প্লেলিস্ট ধরে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের এই 9-10 এর ফাংশন চ্যাপ্টারে যে ফাংশনটা আছে এখানে আসলে আমাদের লগ নিয়ে এত কথার প্রয়োজন হয় না, তারপরে আমি তোমাদের লগ নিয়ে কিছু কথা বলবো, তোমরা ক্লাসটা প্লেলিস্ট ধরে দেখে নিবা। ওকে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা 4.2টা আমরা শেষ করে ফেললাম, আমাদের এখন বাকি আছে শুধুমাত্র সিকিউ। ঠিক আছে, আমি তোমাদের বোর্ড কোশ্চিন সলভ, অর্থাৎ এইটার উপরে প্রিভিয়াস সালে বোর্ড কোশ্চিনে কি কি কোশ্চিন এসেছে, বোর্ড পরীক্ষায় কি কি কোশ্চিন এসেছে
সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপলোড দিব, তোমরা প্লেলিস্ট ধরে ধরে ক্লাসগুলো দেখতে থাকো আর ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও। শুভকামনা তোমাদের প্রতি। সিকিউ কোশ্চেন আমরা পর্ব ওয়াইজ নেক্সট এপিসোডে দেখব। আল্লাহ হাফেজ।